লজিক্যাল ফাংশন সে আসলে যে জিনিসটা চেক করবে সেটা হচ্ছে আমরা যেটা লিখতেছি এটা কি লজিক্যালি ট্রু ফলস হচ্ছে কিনা। যদি হয় তাহলে সে ট্রু দেবে, আর যদি না হয় তাহলে সে বলবে ইনভ্যালিড। হ্যাঁ, তো এইটাকে আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি। তো সেটা আমি এইভাবে লিখলাম যে ইজ লজিক্যালের ভিতরে আমি কিছু লিখে দিলাম, ইজ লজিক্যাল এর ভিতরে লিখে দিলাম ট্রু, এটা বলতেছে ট্রু। ইজ লজিক্যালের ভিতরে আমি লিখলাম ইজ লজিক্যাল, এর ভিতরে লিখলাম ফলস। হ্যাঁ, বলতেছে এটা ঠিক আছে। আমি এখানে দুইটা দিয়ে ফেলছি, দুটাতে সমস্যা নাই। আচ্ছা, তারপরে এখানে আমি দিলাম, পরে আমার মনে হলো একটা কাজ করি, আমি এটা ট্রুটা এইভাবে লিখে দিই। এখন এটা যদি আপনার আগেরটা যখন আমি লিখতেছিলাম সেটা যদি আপনার মনে থাকে, তখন হলো এই ট্রুটা কিন্তু টেক্সট, ঠিক আছে, এটা এই ট্রুটা হচ্ছে টেক্সট, তাহলে কিন্তু ফলস দেখানোর কথা। হ্যাঁ, আমাদের যথারীতি সে ফলস দেখাইছে। আচ্ছা, এবার ইজ লজিক্যাল আমি এবার দিলাম যে হ্যাশ এন স্ল্যাশ এ, এটাতেও কিন্তু আমাকে ফলস দেখাবে। তার কারণ কি, এটা একটা এরর। হ্যাঁ, আমরা জানি যে আমরা যে এররগুলো শিখছিলাম তার ভিতরে একটা পড়ে এটা। তারপরে একটা কেমন ইজ লজিক্যাল দিলাম, দিয়ে আমরা দিলাম অন ডিভাইডেড বাই 0, এটা ফলস দেখাবে কারণ এটাও একটা এরর টাইপের ভিতরে পড়ে। আবার যদি আমি লিখি ইজ লজিক্যাল, এর ভিতরে আমি যদি আমার নাম লিখি, আমার নাম লিখে দিলাম, এটা আমাকে ফলস দেখাবে। তার কারণ কি, কারণ হচ্ছে এটা একটা টেক্সট, এটা লজিকের কোনো কিছু নাই। এখন এটা আসলে কিভাবে আমরা আমাদের মতো করে কাজে লাগাতে পারি? হ্যাঁ, আমাদের মতো করে কাজে লাগানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কোনো একটা জায়গায় আমরা লিখলাম এমন যে আমরা লিখলাম কত দেবো এখানে 2 গুণ, আচ্ছা এটা হচ্ছে 2 গুণ 2, ঠিক আছে। এবার আমরা জানি ইজ ফর্মুলা দিয়ে আমরা আসলে দেখতে পারি যে এটা ট্রু নাকি ফলস। হ্যাঁ, এটা আমরা দেখতে পারি ইজ ফর্মুলা দিয়ে। ইজ ফর্মুলা দিয়ে আমরা এটা বের করে ফেললাম, এটা একটা ট্রু জিনিস। হ্যাঁ, এবার আমরা এখানে একটা ফাংশন লিখবো এমন, সরি একটা ফর্মুলা লিখবো এমন, যদি সে ফর্মুলার উত্তর যদি সে মানে এখানে সে উত্তরটা দেবে এইভাবে। আমি ফাংশনটা লেখা শুরু করলে এটা ভালো বোঝা যাবে যে আমরা একটা ইফ ফাংশন নিলাম, ফর্মুলা নিলাম, নেওয়ার পরে ইফ ফাংশনের ভিতরে আমরা প্রথমে দিলাম হচ্ছে যদি লজিক্যাল হয়। লজিক্যাল কি হয়, যদি এইটা যদি লজিক্যাল হয়, ঠিক আছে, এইটা যদি লজিক্যাল হয় তাহলে তুমি কি করবা, তাহলে তুমি আবার চেক দিবা আর কি, আবার একটা নতুন করে একটা তুমি ইফ ফাংশনে যদি এটা সত্যি হয় তাহলে আরেকবার তুমি এটা চেক দিবা। সেটা কেমন চেক, সেটা হচ্ছে যদি এটা ট্রু হয়, ঠিক আছে, তার মানে এইটা যদি ট্রু হয় তাহলে তুমি লিখবা ইয়েস, ঠিক আছে, আর যদি ফলস হয় তাহলে তুমি লিখবা নো। এবার এই টোটাল জিনিসটা যদি আমরা কিন্তু এই ইফের টুকু শেষ হলো, আর প্রথমে আমরা যে একটা ইফ শুরু করছিলাম সেটা যদি ফলস হয় তখন আমরা লিখে দিব এটা ইনভ্যালিড, দিয়ে এলআইডি, ঠিক আছে। আমরা কি দেখতেছি এখানে আমাদের ট্রু আসার কারণে ও বলছে যে এটা হচ্ছে
মানে এইখানে আমরা কি দেখছিলাম, এটা একটা ফর্মুলা হওয়ার কারণ যে আমরা এখানে লিখছিলাম 2 গুণ 2, আর তারপরে চেক করছে এটা কি একটা ফর্মুলা, ও বলছে ট্রু। যদি ট্রু হয় তাহলে সে লিখছে ইয়েস। আচ্ছা, যদি আমি এখানে নরমালি 4 লিখে দিই তাহলে তো এটা যাবে ফলস। এখন ফলস হয়ে যাওয়ার সাথে সাথে বলতেছে না, এটা এখানে সে বসাই দিল নো। আচ্ছা, এবার যদি এইটাকে আমি টোটালি সরাই দেই তখন তো আর এটা কোনোভাবেই কাজ করবে না, ঠিক আছে। এই যে আমি টোটালটা এখান থেকে জাস্ট সরাই দিলাম, দেওয়ার সাথে সাথে সে এখানে কি বলবে, সে এখানে বলে দিবে ইনভ্যালিড হয়ে গেছে। তার মানে এইখানে তার কোনো কিছু নাই। আবার যদি আমি ব্যাকে যাই জিনিসটা বোঝার স্বার্থে আমি ফর্মুলাটা আরেকবার একটু দেখাই দিই। সেটা হচ্ছে ইফ ফাংশন দিয়ে আমরা আসলে কি দেখতেছি, যে এটা কি লজিক্যাল। হ্যাঁ, যদি লজিক্যাল হয়, লজিক্যালি যদি ট্রু হয় তাহলে তুমি এই ফাংশনটা তুমি দেখবা। হ্যাঁ, ট্রু আর ফলস যেটা আসুক তুমি দেখবা। আচ্ছা, দেখার পরে এই ফাংশনের ভিতরে যাবে, এই ফাংশনের ভিতরে যাবে এবং সেখানে যে দেখবে যে প্রথমে এই যতটুকু বলতেছে এটা কি ট্রু। আমরা যদি এখানে ম্যানুয়ালিও লিখে দেই, ঠিক আছে, আমি যদি এখানে লিখে দিই ম্যানুয়ালি ট্রু, হ্যাঁ, তাহলে কিন্তু বলে দিবে এটা হচ্ছে ইনভ্যালিড, কারণ এখানে কোনো ধরনের কোনো ফর্মুলা আমি ব্যবহার করিনি, ঠিক আছে। আবার যদি ম্যানুয়ালি এর ভিতরে লিখে দেই ট্রু, এইখানে যদি আমি লিখে দেই ট্রু, তাহলে কিন্তু ইয়েস দেখাবে আমাদেরকে। না সরি, এটাতে ইয়েস দেখাই না, তার কারণ হচ্ছে এইখানে আমি এখনো পরিবর্তন করিনি। এটা যদি আমি দিয়ে দিই সমান ইজ ফর্মুলা, এটা এখানে দিলাম ফলস, সে তখন এটা আমার এখানে চেঞ্জ করা লাগবে 2 গুণ, কোন জায়গায় দিয়ে রাখছি একটা, এখানে আমি দিয়ে রাখছি, এটা আমি দেখবো এইটা এবার। তো এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে যদি আমার এখানে একটা ফর্মুলা থাকে তাহলে সে এখানে বলবে একটা ফর্মুলা আছে মানে ট্রু। যদি ফর্মুলা না থাকে তাহলে সে সাথে সাথে এখানে দেখাবে ফলস এবং এখানে সে বলে দিবে নো। আমরা কিন্তু এই যেটা দেখতেছি এটা দেখতেছি কিন্তু এর উপরে বেস করে, ঠিক আছে। এই ফাংশন এই আউটকামের উপরে বেস করেই আমরা আমাদের উত্তরটা পাচ্ছি। তো আবার একটা জিনিস এই জায়গায় ছোট্ট করে একটু খেয়াল করার দরকার আছে, সেটা হলো যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার দেখাচ্ছে বি অন, এটা দেখে অনেকে আবার কনফিউজড হয়ে যায়। কিন্তু আসলে এই যে সেলের যে ভ্যালু এটা দেখার জন্য কিন্তু আমার এই সেল নাম্বারটা দেখার জন্য আমি এইখানে ক্লিক করব, মানে এইখানের দিকে তাকাবো, ঠিক আছে। তো ইজ লজিক তাহলে আসলে কি করে দেখায় যে কোনো একটা লজিকে এর ভিতরে লজিক আছে কিনা। যদি লজিক থাকে তখন সে দেখায় ট্রু, যদি লজিক না থাকে তখন সে দেখায় ফলস।